এ কয়দিন পরে ফতেও মারবি, তারাবি 8 রাকাত না 20 রাকাত, তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হোস, সারা বারান্দাত নামাজ পড়বো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়ে বারবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। এই বলছে মুফাসসির সাহেব যে 8 রাকাত যারা পড়বে লাথি দিয়ে মসজিদ থেকে নাকি বাইর করে দেওয়া লাগবে, বারান্দাতে পড়তে বলছে মুফাসসির সাহেব। তারাবি যে 20 রাকাত, এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম যে সালাতুত তারাবি 20 রাকাতান ফি রমাদান আলা কুল্লি মুসলিমিন। হাদ্দাসানা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহিহ সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে। এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস হলো। তারাবি যে 20 রাকাত সালাত, তারাবি যে 20 রাকাত, তারাবি শব্দটা হাদিসের ভাষা নয়, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। হাদিসের ভাষা হলো কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, সালাতুল লাইল। কথা বুঝেছেন? এরা জাতিকে ধোঁকা দিচ্ছে, এরাই হচ্ছে এক শ্রেণীর ধর্মের নামে পথভ্রষ্ট ভ্রান্ত আমল সমাজে ডেলিভারি দিচ্ছে। এরা বলছে তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। কি প্রতারণায় না দিল! তারাবি হলো 20 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এদেরকে বুঝাবেন কি করে? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সালাত কেমন ছিল? আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারতেন না যে রমাদানে এই সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টা আরো স্পষ্ট করার জন্য বলে দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ, যেটা তাহাজ্জুদ ওটাই তারাবি। বুঝাবে কি করে? আল্লাহ এদেরকে হাদিসের সঠিক বুঝদান করুন। বলছিলাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সালাত আদায় করেছেন ওই পরিমাণই করতে হবে। আমি বুঝতে পারি না একটা কথা, এক শ্রেণীর সালাফি আলেম, আমি তাদের বিরোধিতা করছি না, বলছে যে 20 রাকাত কেন, মাঝে মাঝে 41 রাকাতও পড়বেন, পড়তেই থাকবেন, 20 রাকাত সীমাবদ্ধ করছেন কেন? তাহলে আমার প্রশ্ন, ওই হাদিসের কি হবে? 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নিকটে এসে বলছেন রাসূলের আমল কেমন ছিল? তখন স্ত্রীগণ বললেন যে এমন এমন ছিল। তখন 3 জন কি বলল? যে না না না, সেটা তো কম হয়ে গেল, এর হাদিস নাই, এটা তো কম হয়ে গেল। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পূর্বের সব আমল পাপ ক্ষমা করে দিয়েছেন, তার কম করলে চলে, এজন্য আমাদের বেশি করতে হবে। একজন বলল সারা রাত সালাত আদায় করবো। কথা বুঝেননি মনে হয়? 40, 41, 50, 52 রাকাত তারাবি পড়বো, সমস্যা কি? সারা রাত পড়বে। আর একজন বললো আমি বিবাহই করবো না, বাচ্চা কাচ্চা হবে, সংসারে ঝামেলা। আর একজন বললো আমি 365টা দিন সিয়াম রাখবো। নিয়ত ভালো, কিন্তু পরিমাণ রাসূলকে কি করেছে? ওভারটেক করেছে। মাওলানা সাহেব ফতোয়া চিন্তা ভাবনা করে দিতে হবে। দেখবেন আমাকে এই যে মিডিয়া আবার এসেছে, শুধু গালি দিবে আমাকে, গালি আর গালি। তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ আপনি বলছেন, আপনি বুখারীর হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মধ্যে এবং বাহিরে কত রাকাতের বেশি পড়েননি। তো আপনি আবার বলছেন কেন যে পড়তেই থাকেন, পড়তেই থাকেন, 41, 62 পড়তেই থাকেন? তাহলে রাসূলকে তো ওভারটেক করে ফেলে দিল। তাহলে ওই 3 জন আর কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার, মানে এর অর্থটা এরকম যে আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরিয়ে নিবে ফালাইসা মিন্নি, সে আমার শরীয়তের অন্তর্ভুক্তই নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন যে আমার পদ্ধতি অনুযায়ী যা আমল করবে না সে আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখবে না। তাহলে পরিমাণটা ঠিক করেন। এটাই হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ করেছেন আপনাকে ওই পরিমাণই করতে হবে। কথা কি বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন ইন্না আকশাকুম লিল্লাহি আতকাকুম লাহু, আমি সবচেয়ে বেশি পরহেজগার, তারপরও আমি রাতে সালাত আদায় করে আবার ঘুমাই। আর আপনি 62 রাকাত মেরে দিবেন, মানে কি পেয়েছেন ধর্মকে? কি পাইলেন কি? এই জন্য তারাবি যেটা তাহাজ্জুদ একই সালাত, সংখ্যা কত? 11, 8 রাকাত তারাবি
8 রাকাতই তাহাজ্জুদ। কথা বুঝেননি মনে হয়? তো এটা হলো 4 নাম্বার। কি 4 নাম্বার? কয়টা সূত্র বলেছি আমলের? 5টা। 4 নাম্বার কি বললাম? পরিমাণ। 5 নাম্বার হলো পদ্ধতি। কি পদ্ধতি? কোন পদ্ধতিতে আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, এখানে আপনি যে কোনো আমলে 5টা সূত্র যদি প্রয়োগ করেন বেদাত ধরা পড়ে যাবে। পড়বে না? হ্যাঁ, এই 5টা পদ্ধতি বলছিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে সমাজে ভ্রান্ত আমল চালু হয়েছে। ওই যে আমি বলেছি 2 আজান বেদাত, আর একজন আলেমের বক্তব্য নিয়ে এসে উনি বলেছেন 2 আজান দেওয়া যাবে। আমি বলেছি 2 আজান বেদাত, এটা মোবাইলে কাট করে দিয়েছে। তো 2 আজান বেদাত বলেছে, আমি মসজিদে 2 আজান বেদাত বলেছি। কোথায়? ওই যে তখন ও দলিল দিচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন। কার দলিল দিল? উসমানের। তা আমি 5টা সূত্র বলে দিলাম, যে কোনো আমল করতে কয়টা জিনিস দেখতে হবে? 5টা। তো আজানের ক্ষেত্রে আপনি 2টা জিনিস এখন দেখতে হবে। কয়টা? 2টা দেখবেন। একটা হলো স্থান। কি? 2 নম্বর কারণ। ওই 5টার মধ্যে এই 2টা সূত্র নাই। এখন যে 2 আজান দিবেন, স্থান দেখতে হবে আর কারণ দেখতে হবে। কি ওসমান রাদিয়াল্লাহু আনহু কি কারণে 2 আজান চালু করেছেন আর কোন জায়গাতে আজান মেরে দিয়েছেন, এটা দেখা লাগবে না? শুধু উসমানের 2 আজান দেখছেন কেন? ওর কারণ দেখা লাগবে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি কারণে দিয়েছেন? ওই সময় ঘড়ি ছিল না, না মাইকিং ছিল। কথা বুঝেননি মনে হয়? বাজারে লোকজন কি করতো? গ্যাদারিং করতো, বেশি ব্যস্ততা। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, একটা আজান বাজারে আগে কি করে দিয়ে আসো। কোথায়? জাওরা নামক বাজারে, যেখানে কেনাকাটা নিয়ে মানুষ ব্যস্ত, তাই বাজারে দাও। তাহলে ওটা একটা স্থান হলো। কথা বুঝেননি? আর কারণ কি? ওই সময়তে মাইক ছিল না, ঘড়ি ছিল না, এই জন্য মানুষ সময় সম্পর্কে জ্ঞান রাখতো না। এই কারণে যাও বাজারে দিয়ে আসো। কথা বুঝেননি মনে হয়? তো এই কারণটা যদি আপনার এলাকাতে চালু থাকে দেন। তা আপনি উসমানের দোহাই দিয়ে 2 আজান মসজিদে যে মেরে দিলেন। উসমান মসজিদে 2 আজান দিয়েছে? বুঝেননি মনে হয়? এটাই হলো মানহাজ। এটা কি মানহাজ? মানহাজুস সালাফ। ওদের যুক্তি ওদের কাছে আছে ভাই, কিন্তু এই জন্যই মসজিদে 2 আজান দেওয়া হলো বিদআত। আমরা আর আজান বন্ধ করতে আসিনি। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, কয়েক মিনিট এখানে এই যে সালাতের পূর্বে বেদাতগুলি যেগুলো মানুষ করছে, এই আমল থেকে বিরত থাকবেন। আর কি? সিয়ামের পূর্বে বেদাত। সিয়ামের পূর্বে বেদাতকে এই যে রমাদানে দেখবেন অনেক জায়গাতে সাহরির সময়তে ঢোল পিটানো হয়, মাইকে ডাকাটাকি করা হয়। এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিবে তখন সাহরি খাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে সাহরি খাওয়া বন্ধ করো। তার মানে সাহরির কি দিতে হবে? আজান। কিন্তু ওই জায়গাতে মাইকে ডাকাটাকি শুরু করে দিয়েছেন। বিদ্যুৎ না থাকলে আবার কি বলে? ঢাল টোপলা বাজায়। আর মাত্র 50 মিনিট বাকি আছে, উঠুন, তাই না? জি না। এরপরে কি করে? আর কি করে? রমাদানে এটা একটা বিদআত। আর একটা হলো মুখের নিয়ত বলেছে। দেখেন ওই যে সুর কোথাও না কোথাও ভুল করে বসে, কি যার কারণে সে ধরা পড়ে। কথা বুঝেননি? এই জন্য তো শয়তান দোয়া তৈরি করেছে, ও খেয়ালি করেনি দোয়া চলবে কিনা। ও বলছে নাওয়াইতু আন আসোমা গদাম মিন শাহরে রমাদান। বলছে আমি সিয়ামের নিয়ত রাখছি, সিয়াম রাখবো আগামীকাল থেকে। গদান মানে কি? আগামীকাল। অথচ সারি খেলো কখনে? আজকে। আর রাখবে কখন? মানে নিয়তে যে শয়তানের, এটাই তার প্রমাণ। কথা বুঝেননি? এই জন্য সাবধান। আর কি? আর কি বেদাতি আমল? সতর্কতামূলক 3 মিনিট 5 মিনিট যোগ করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টা, বিরোধী। আপনার সব লিফলেটে দেখবেন। আমি বুঝতে পারি না এদের ব্রেন বুদ্ধি ঠিক নাকি আছে। ও নগদরা বলছে যে সূর্য ডুবে যাবে 6টা 40 আর ইফতারের সময় 6টা 43। ডুবছে কখন আর ইফতার করবে কখন? কথা বুঝেননি মনে হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন 1954 নম্বর হাদিস, ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম। সূর্য যখনই ডুববে তখনই সায়েম কি করবে? বুঝেননি মনে হয় কথা? সূর্য ডুবার সাথে সাথে সায়েম ইফতার করবে। তো সূর্য ডুবছে 6টা 40, আপনি 3 মিনিট যোগ করলেন মানে বলছে সতর্কমূলক। কি মূলক? পেট কি এত বড় হয়ে গেছে 16 ঘন্টা না খেয়ে থাকতে পারলাম, 3 মিনিট পারবো না? ও বেশি পরহেজগারিতা দেখাচ্ছে। কথা বুঝেননি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ডুবার সাথে সাথে সায়েম ইফতার করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত হকের উপরে বিজয় থাকবে, দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন। কেন? ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করা কাদের লক্ষণ? ইহুদি খ্রিস্টানের। তাহলে এই হাদিসগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইফতার করতে হবে সূর্য ডুবার সাথে সাথে। আর কি করে? ইফতারের পূর্বে বলছে দোয়া কবুল হয়। শুধু ইফতারের পূর্বে নয়, একজন সায়েমের সব সময় দোয়া কবুল হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন বলে এই ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। দেখবেন ইফতারের 2 মিনিট 3 মিনিট আগেই এক কর্নার থেকে একজন বলে দেবে যে হুজুর একটু মেরে দেন। কথা বুঝেন? কোথায় পেয়েছেন? এই জন্য সাবধান, এগুলো হচ্ছে রমাদান কেন্দ্রিক বিদআতি আমল। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য শয়তান আপনার আমলকে নষ্ট করার জন্য সমাজে অনেক ভ্রান্ত আমলের ডেলিভারি দিয়েছে, যে আমলগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আমাদের কোরআন তেলাওয়াত নষ্ট করার জন্য কোরআন তেলাওয়াতের কি দোয়ায়ে খাতমুল কোরআন তৈরি করেছে, করেনি? খতমে দোয়ায়ে খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। আবার এদেশের হাফেজ সাহেবরা বলছে সাদাকাল্লাহুল আজিম, কোরআন তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আজিম। জি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলেছেন। এই জন্য প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা আমল আপনার নষ্ট করতে শয়তান ওর ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আপনার কোরআন তেলাওয়াত কবুল হতে দিবে না, তাই বেদাত। তাসবিহ তাহলিল করবেন, সেখানেও তসবিহ দানা আপনি টিপছেন। এই নিয়ে আবার 2 দিন আগে 2 দিন পূর্বে এই নিয়ে একটা বিতর্ক চলে হলো, কোথায় একটা ছেলে তসবিহ দানা ছিঁড়ে ফেলেছে, তাই নিয়ে ওটা খুব মিডিয়া গরম। তো আমি আমার পক্ষ থেকে বলতে চাচ্ছি, যে ছেলেটা তসবিহ দানা ছিঁড়েছে ওটা অতিরিক্ত কিছু কাজ করেছে, ওই কাজটা তার ঠিক হয়নি। তসবিহ দানাটা ওইভাবে ছিঁড়া তার ঠিক হয়নি, ওভাবে ছিঁড়া তার ঠিক হয়নি। আমার যতদূর দেখলাম যে ওইভাবে ওটা ইসলামিক কোনো বক্তার আচরণ হতে পারে না, ওটা আচরণ হতে পারে না, ওটা ছেঁড়া ঠিক হয়নি। তাই বলে এটা নয় যে তসবিহ দানাতে আপনার তসবিহ টিপা চলবে, এটা নয়। তসবিহ দানাতে তসবিহ টিপা বেদাত, এটাই ঠিক। কথা বুঝেন নিব না? রাসূল বলছেন আঙুলে তাসবিহ গণনা করো। আঙুলে তাসবিহ গণনা করলে আঙুল বিচার মাঠে কথা বলবে, সুপারিশ করবে, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কাজেই সমাজে আপনার তসবিহ আপনার তাসবিহকে নষ্ট করে দিবে বলে ওখানে বেদাত ঢুকিয়েছে, আপনার সিয়ামকে নষ্ট করে দিবে বলে ওখানে বেদাত ঢুকিয়েছে। আর সিয়াম ইফতারের দোয়া বলবেন বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ? ইফতারের কোনো দোয়া নেই। ইফতারের দোয়াটা কি? বিসমিল্লাহ। ইফতার শেষ করার পরে বলবেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ওটি ইফতার শেষে আপনি যখন শান্তি তৃপ্তি পেয়ে গেলেন তখন ওটা বলবেন, কিন্তু শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। খেজুর দিয়ে ইফতার করা ভালো, খেজুর না থাকলে পানি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাত গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভ্রান্ত আমলগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন, তাহলে আমাদের আমলগুলি কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমেই রাসূল সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আমরা কি এই সময় তারাবির সালাত শেষে রাত্রি জাগরণ করলে আর কোনো সালাত পড়া যাবে কি? না না না, তারাবির সালাত শেষে, তারাবি লাইলাতুল কদর রাত্রে ওই 8 রাকাতই সালাত, কিন্তু আপনি 8 রাকাত কদর রাত্রিগুলিতে 8 রাকাত সালাত আদায় করবেন দীর্ঘ রুকু কেরাতে। আপনি 2 রাকাতই করবেন আধা ঘন্টা পরে। কত ঘন্টা? আধা ঘন্টা। তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়লেন, আপনি লম্বা কেরাত জানেন না, সূরা ইখলাসই পড়লেন 50 বার, সমস্যা কি? এরপর রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেই থাকলেন 500 বার, সমস্যা কি? এরপর সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেই থাকলেন 100 বার। অথবা সেজদায় গিয়ে কোরআন হাদিস থেকে যত দোয়া আছে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝেছেন কি? সেজদায় এবং শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া আপনার জানা আছে সবই পড়তে পারবেন। রুকু এবং সেজদাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যত দোয়া আপনি জানেন সেজদাতে বলতে পারবেন। সেজদাতে বলতে পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এটা সেজদাতে বলতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি, এটাই বলেন সেজদায়। এক কথায় কোরআন হাদিস থেকে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যত দোয়া আপনি জানেন কোরআন হাদিস থেকে সব কোথায় বলতে পারবেন? সেজদায়। এমনকি শুনেন, যারা আরবিতে দোয়াই জানেন না, বাংলাতেই দোয়া বলবেন সেজদায়। কিসের? আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমার বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করো, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে বরকত দাও। এইভাবে কিসে দোয়া করবেন? সেজদাতে, বাংলাতে। কথা বুঝতে পেরেছেন? সেজদাতেই কাটান না 15 মিনিট। আপনি অত তাড়াহুড়া করে 1 মিনিটে 2 রাকাত সালাত আদায় করে মানুষ, আশ্চর্য কথা। আপনি 8 রাকাত সালাত আদায় করতে করতে যেন রাত 3টা বেজে যায়। কথা বুঝেননি মনে হয়? দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকুতে করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। ওই কদরের রাত্রি যাপন উপলক্ষে আপনি 50 রাকাত মেরে দিবেন, জি না, ওটার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুরুই করেনি, আরো কত বেদাত। 9 নম্বর যে বেদাতটা করছে সেটা হলো আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ শোনার সাথে সাথে এই যে চোখ মাসা করলো। কথা বুঝেননি মনে হয়? তাহলে সালাত এখনো শুরুই হয়নি, কয়টা বেদাত হয়ে গেল? 9টা। যার কোনো দলিলই নাই, সব শয়তান ডেলিভারি দিয়েছে। সালাত শেষ করার পরে আরো বেদাত আছে। সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে আরো কত বেদাত তৈরি করছে। মাথায় হাত দিলেন কেন? আবার আয়াতুল কুরসির ফজিলত জানেন, আয়াতুল কুরসি পড়ছেন ঠিক আছে, কিন্তু আয়াতুল কুরসি পড়ার পরে দাঁড়িটা সরিয়ে আবার ফুঁ দিলেন কেন? ওটা কোথায় পেলেন? কথা বুঝেননি মনে হয়? আবার অনেকে দেখবেন যে সালাত শেষ করে ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীর মাসা করছে, ওটা সালাতের পরে করা বেদাত। কথা বুঝেননি মনে হয়? এই আমলটা করতে হবে যখন ঘুমাতে যাবেন তখন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, ঘুমানোর পূর্বে তিনি ইখলাস ফালাক নাস পড়ে 2 হাত একত্রিত করে ফুঁ দিয়ে সারা শরীর মাসা করেছেন। এইভাবে তিনি 3 বার করতেন। কয়বার? মাসা কয়বার করতেন? ইখলাস ফালাক নাস একবার করেই পড়তেন, কিন্তু মাসা কয়বার করতেন? কিন্তু মাগরিব এবং এশার পরে আপনি ইখলাস ফালাক নাস 3 বার করে শুধু পড়তে পারবেন, কিন্তু ফুঁ দিয়ে শরীর মাসা করার কোনো দলিল নাই। আমি বোঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এইভাবে আপনাকে আমল করতে হবে। সালাত শেষ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীরের মাধ্যমে সালাত শুরু হয়, সালামের মাধ্যমে সালাত শেষ হয়। সালাম দিয়ে দিলেন, সালাত শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালামের পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলি বলেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা বলেন। ইখলাস ফালাক নাস 5 ওয়াক্ত সালাতের পরে একবার করে বলেন, তবে মাগরিব এবং ফজরের পরে 3 বার করে বলতে পারবেন। এটা হাদিস ঠিক আছে, আপনি এগুলি বলেন। এরপরে আয়াতুল কুরসি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। এই আমলগুলি করেন, এগুলি প্রমাণিত, এর বেশি করতে যাবেন না। যেটা দলিল নেই সেটা করতে যাবেন না। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, তাফসীর মাহফিলের পরে, বিবাহের অনুষ্ঠানের পরে, জানাজার পরে, জানাজার দাফনের পরে আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত মেরে দিলেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা কেন করতে গেলেন? আমি খুব একটা বিষয় লক্ষ্য করবেন, আমি আমলের সূত্র আজকে বলে যাব। আমলের সূত্র, যেমন অঙ্কের সূত্র জানলে অঙ্ক করতে পারেন, আমলের সূত্র জানলে আপনি আমল করতে পারবেন। কথা কি বুঝেছেন? মনে থাকবে কিনা এখানে আগেই বলে নি, যেহেতু বিষয়টা অনেক রাত হয়ে গেছে আর বিষয়টা একটু গভীর থেকে গভীরে যাওয়ার দিকে চলে যাচ্ছে। তবে আপনি একটু আর একটু ধৈর্য ধরেন। আমলের সূত্র 5টা। কয়টা? সূত্র জানলে যেমন অঙ্ক হয়ে যায়, ঠিক এই 5টা সূত্র জানলে যে কোনো আমল করতে পারবেন, সেখানে আর বেদাত ঢোকার কোনো সুযোগই নাই। কয়টা সূত্র? 5টা। এক, যে কোনো আমল করার পূর্বে 1 নাম্বার দেখবেন স্থান বা জায়গা। কি দেখবেন? স্থান। মানে স্থান দেখবেন, মানে কি দেখবেন? যে আমি যে আমলটা করছি, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় করেছে। কথা বুঝেননি মনে? আপনি হজের নিয়ত করেছেন, ওই যে হুজুর ডেলিভারি দিয়েছে টঙ্গিতে গেলেই হজ হবে না?
তোমার হুজুরকে বলে দিও টঙ্গিতে কেন, কাবা ঘরে গিয়ে যদি কাবা ঘর 70 বার তোয়াফ করে, আপনার মুজদালিফায় যায়, মিনায় যায়, কুরবানি করে, মাথা মুন্ডন করে, শয়তানকে পাথর মারে, সব করেছে, হজের 4 আনাও হয়নি, 1 সেকেন্ডের জন্য হলেও আরাফার মাঠে পা দিতে হবে। কোথায়? আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজের 4 আনা হবে না। যেখানে কাবা ঘর তোয়াফ করলে হজ হয় না আরাফাতে না যাওয়া পর্যন্ত, সেখানে হুজুর বলছে টঙ্গিতে গেলে হজ হবে। হুজুর কতখানি গাঁজা খেয়েছে, কথা বুঝেননি মনে হয়? খাইছে কত, তাও ডেট একেবারে ওভার হওয়া গাঁজা। ফতুয়া তো দেওয়ার একটা লিমিট থাকা লাগবে। স্থান কি দেখবেন? স্থান। তাহলে হজ করতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় করেছেন, কথা বুঝেননি? এটা স্থান, আমলের সূত্র স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যে জায়গায় করেছেন, আপনি ওই আমল ওই জায়গায় করতে হবে, 1 নাম্বার। 2, সময়। কি সময়? ইসলাম এক একটা আমল কোন সময় করতে হবে সেটা বলে দেয়নি। জোহরের সালাত রাত 12টার পরে পড়বেন, তাহলে হয়ে যাবে না? আপনি কুরবানি কিনেছেন বগুড়া গাবতলী থেকে, ও আপনি তো বগুড়াতে বক্তব্য দিচ্ছেন, এটা কোথায়? গাইবান্ধা। এত এটা গরুর হাট কোথায় আছে? বড় গরুর হাট ভরতখালী। ভরতখালী থেকে 8 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে এনেছেন, কুরবানি দিবেন। তো 8 লক্ষ টাকা দামের গরু আপনি এসে সকালে ফজর পড়েই কুরবানি দিয়ে দিলেন, হবে না? কেন? সালাতের আগেই কুরবানি দিয়ে দিলেন, হবে না? কেন হবে না? 8 লক্ষ টাকা দামের গরু, একটু হুঁশ করে ফতোয়া দেন। দেওয়া লাগবে কখন? সালাত আদায়ের পর। আপনি মেরে দিয়েছেন কখন? 8 কোটি টাকা দামের পশু হলেও কুরবানি হবে। তাহলে সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল কোন সময়ে করেছেন, এই সময়ের অনেক উদাহরণ দেওয়া যাবে, দেবে না? আমি শুধু একটু এটা বলে দিলাম যে সময়। 3 নাম্বার, কারণ। কি কারণ? আপনি একটা আমল করবেন, ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে করেছেন, আপনার কারণ অনুযায়ী হলে হবে না, আপনার কারণে হবে না। আমরা বলছি না সম্মিলিত মোনাজাত বেদাত বলি আমরা, তাই না? কিন্তু কোন কোন জায়গায় বলি? সম্মিলিত মোনাজাতের দলিল আছে, একটু হুঁশ করে ফতোয়া দেন। সালাতুল ইস্তিসকার পানি প্রার্থনা সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মোনাজাত করেননি? উল্টা হাতে এইভাবে সবাইকে নিয়ে মোনাজাত করেননি? তো কোথায় সম্মিলিত মোনাজাত বেদাত বলছেন কেন? দলিল নাই। কিন্তু কোন কারণে করেছেন বলেন? পানি প্রার্থনা করবে, পানি দরকার, এই কারণে। কথা বুঝেননি মনে হয়? কোনোতে নাজেলার সময় সাহাবীদেরকে নিয়ে সালাতের মধ্যে সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করেননি? কথা বুঝেছেন? এই যে সম্মিলিত মোনাজাত দলিল নাই, আছে। কোন কারণে? কোনোতে নাজেলা, কোন কারণে? পানি প্রার্থনা। কথা বুঝেছেন? কিন্তু ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত, তাফসির মাহফিল শেষে, জালসা শেষে, বিবাহের বৈঠকের পরে, জানাজার সালাতের পরে, দাফনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম কোনো দলিল নাই। কথা বুঝেছেন? যেখানে দলিল নাই ওই আমলটা করা যাবে না। কারণ দেখতে হবে। কি দেখতে হবে? কারণ। কয়টা বললাম? 5টা সূত্র, তাই না? তার কয়টা হলো? 3টা হয়েছে। 1 হচ্ছে স্থান, 2 সময়, 3 কারণ, 4 নাম্বার পরিমাণ। কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেই পরিমাণ করেছেন, আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। শোনেন, আপনি যে ইবাদত করবেন, এই যে রমাজান চলে আসছে, তারাবি 8 না 20, তাই না? এখন নেটে হুজুররা কি লাগছে, ওই যে আরেকজন কি বগুড়ার এক কি ওর নাম মুফাসসির বলে, মুফাসসির, ও মুফাসসিরে কোরআন। আপনি নাম নিচ্ছেন কেন? মুফাসসির হতে গেলে 16টা জ্ঞান লাগে। কতটা? আর বাংলাদেশে আছেই 6টা, নাই কয়টা? ও 10টা না জেনে মুফাসসির। ওই জন্য আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসির, ওরা জাতির ক্ষতি করে গেল।
এরা জাতিকে অজু শিখিয়ে দিয়েছে, এ পর্যন্ত আমার জানা নেই যে অজু কিভাবে করা লাগে। এরা জাতিকে বলে দিয়েছে যে ইমান ভেঙে যায়, ইমান ভঙ্গের কারণ এ বিষয়ে তাদের বক্তব্য নেই। শিরক বেদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। শোনেন, যে ইমাম, যে মুফাসসির, যে বক্তা শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিবে না, এই আলেমের বক্তব্য শোনা যাবে না। কথা বুঝেছেন? এরা জাতিকে অজু শিখায় দিতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখায় দিতে পারেনি, ইমান ভেঙে যায় কি কারণে বলতে পারেনি, শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় না। এরা জনগণ যে মানের চাই ওই মানের বক্তব্য দেয়, সুরসুরি জাগানোর বক্তব্য।